নতুন খেলা? এই কি খেলা রে? বল না। শোন না, এই গুঁড়িটাকে গড়াতে গড়াতে নদীর ওই কোণে নিয়ে যাই। মুখুজ্জেমশাইয়ের লোকেরা যখন এই কাঠটা খুঁজে পাবে না, তখন যা মজা হবে না। ঠিক বলেছিস ফটিক। কাঠের ব্যবসা করে বেজায় দিমাগ হয়েছে। সেদিন গাছের আম পেড়েছি বলে বাবাকে বাড়ি গিয়ে যা নয় তাই শুনিয়ে এসেছে। সে রাত্রে বাবা যা ঠ্যাঙালো না। কি রে মাখন, এখানে আবার চড়ে বসলি কোন দুঃখে? এই মাখন, নাব না, শান্তিতে খেলতে দিবি না নাকি? না, আমি নামবো না, আমি এখানেই বসবো। মাখন লক্ষ্মী ভাই আমার, নাম না শোনা। দেখ, ভালো কথায় বলছি, এবার না নামলে কিন্তু কষে এক চড় মারবো। মনে রাখিস আমি তোর দাদা। দাদা না হাতি, মান না দেখি কেমন পারিস। মাকে বলে দেবো কিন্তু। এই মাথায় আর একটা নতুন বুদ্ধি এসেছে। মাখনকে এই গুঁড়িটার উপর বসিয়েই গড়াতে গড়াতে নিয়ে যাব। হ্যাঁ, ঠিক বলেছিস। চল চল। এই মাখন, শক্ত করে ধরে থাক। ধরতে হবে না, আমার কিচ্ছু হবে না, তোমরা ঠেলো। মারো ঠেলা, হেইয়ো। সাবাস জওয়ান, হেইয়ো। মারো ঠেলা, হেইয়ো। সাবাস জওয়ান, হেইয়ো। ওরে বাবা রে, মারে মা, দাদা আমাকে গুড়ি থেকে ফেলে দিল। ভাই, এই ভাই, কি হলো তোর? লাগেনি তো? পালা ফটিক, পালা। এই খবর যদি বাড়িতে যায়, পিঠের ছাল চামড়া আলাদা হয়ে যাবে রে। পালা। এই 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 এই, ভাইকে একটু ধর না, পালাচ্ছিস কেন? ভাই, এই ভাই, উঠ উঠ। আমি মাকে বলে দেব, সব বলে দেব। এই যে খোকা, ও খোকা, আরে ও খোকা, আর চক্রবর্তীদের বাড়ি কথা বলতে পারো? ওইদিকে। ওইদিকে? ওইদিকে মানে কোন দিকে? ওইদিকে? আহ, এইটুকু ছেলের মেজাজ দেখো। ঠিক আছে বাপু, তোমায় আর বিরক্ত করব না। দেখি অন্য কারোর দেখা পেলে জিজ্ঞেস করব। ফটিক দাদা, মা তোমায় ডাকছে। যাব না। মা বলেছে তুমি আসতে না চাইলে জোর করে তোমায় ধরে নিয়ে যেতে হবে। চুপ কর হতচ্ছাড়া, বললাম তো যাব না। বেশ, তবে আমাকেই জোর করে নিয়ে যেতে হবে। বললাম তো যাব না। ছাড় ছাড় আমায়, ছাড় বললাম। তোকে নিয়ে আমি আর পারি না ফটিক। তুই ফের ভাইকে মেরেছিস। না, আমি মারিনি। ফের মিথ্যে কথা। এই ছেলে নিয়ে আমি আর পারি না। কোত্থেকে যে আমার কপালে এসে জুটলো তা কে জানে। বলছি তো মা, মারিনি, কখনো মারিনি। মাখনকে জিজ্ঞেস করো। কিরে মাখন, দাদা কি বলছে? মিথ্যে কথা বলছে মা, আমায়ও মাটিতে ফেলে মেরেছে। ফের মিথ্যে কথা? আমি তোকে মেরেছি? দেখেছো মা, কে মিথ্যে কথা বলছে? দাদা তো তোমার সামনেই আমাকে মারলো। তো ছড়া, সারাদিন কেবল ভাইয়ের অনিষ্ট করা। হ্যাঁ, বাড়িতে এসে মিথ্যে কথা বলা। বল, আর করবে? করবে? কবে আমার শান্তি দিবি তোরা? বলছি তো আমি মাখনকে মারিনি। তুই আমার গায়ে হাত তুললি? কি ডাকাত ছেলে রে বাবা! কি হচ্ছে কি তোমাদের বাড়িতে? এত হইচই কিসের? আরে, তুমি সেই নদীর পাড়ে বসেছিলে না? দাদা, এসো এসো এসো, কতদিন পর এলে। বৌদি ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ,
সব ভালো আছে। তা এই বুঝি তোর দুই ছেলে? বাহ, কত বড় হয়ে গেছে। আর এই ভাগনার সাথে তো আমার আগেই দেখা। এই ভাগনা, নদীর পাড়ে এমন মন খারাপ করে বসেছিলে কেন? আর বলো না, যা হাড় জ্বালানো ছেলে হয়েছে আমার। তোমার সাথে নদীর পাড়ে দেখা হলো কি করে? তোমার সাথেও নিশ্চয়ই কোনো শয়তানি করেছে। না না না, ছেলে মানুষ, অত বকাবকি করিস কেন? এবার আমি এসে গেছি, আর কোনো চিন্তা নেই। কি বলো ভাগনা? বুঝলি, পশ্চিমের ব্যবসা ছেড়ে এবার পাকাপাকিভাবে কলকাতায় চলে এসেছি। তোর বিয়ের পর থেকে তোর সাথে আর দেখা হলো কই? তোর বরের মৃত্যুর খবর পেয়েও অত দূর থেকে আর আসা হলো না রে। তাই ভাবলাম কলকাতায় যখন এসে পড়েছি, তখন তোদের গ্রামটা একবার ঘুরেই যাই। ভালো করেছো। তোমাকে এতদিন পর দেখে আমার যে কি আনন্দ হচ্ছে। সত্যি বলছি, আমাদের যে কিভাবে দিন চলছে তোমায় আর কি বলবো। আজকের দিনে এই দুই ছেলেকে মানুষ করা কি মুখের কথা? নেহাত ফটিকের বাবার জমানো কিছু টাকা করে ছিল। তোর ছেলেরা পড়াশুনো মন দিয়ে করছে তো? এত কষ্ট করে ওদের মানুষ করছিস, বড় হয়ে ওরাই তো তোর দুঃখ ঘোচাবে। না গো দাদা, সে আশা আমি করি না। আমার বড় ছেলে ফটিক আমার হাড় জ্বালাতন করে খায়। পড়াশুনোয় এতটুকু মন নেই, সারা দিন কেবল ওই নদীর ধারে বন্ধুদের সাথে খেলে বেড়ায়। আমি ওকে নিয়ে আর পারি না। এত চিন্তা করছিস কেন? বড় হলে সব ঠিক হয়ে যাবে। ছেলে মানুষ। না দাদা, তুমি জানো না ও একটা ডাকাত। আমার তো ভয় হয় যে কোনোদিনও মাখনের মাথা ফাটিয়ে দেয় কি ওকে জলে ফেলে দেয়। তবে মাখন আমার বড় শান্ত ছেলে, ওকে নিয়ে আমার কোনো চিন্তাই নেই। আমি বলি কি, তুই একা মানুষ, কত দিক আর সামলাবি বল? তার চেয়ে বরং ফটিককে আমি আমার সাথে কলকাতায় নিয়ে যাই। ওখানকার স্কুলে ওকে ভর্তি করে দেব। সেখানে তো আর এত খোলামেলা জায়গা নেই, সারাদিন কেবল খেলে বেড়াবে। বরং আমার বাড়িতে থাকবে, পড়াশুনোয় মন বসবে। তুমি সত্যি বলছো দাদা? কিন্তু ফটিক কি রাজি হবে? কেন হবে না? আমি ওকে বুঝিয়ে বলবো, অত চিন্তা করিস না। আজ থেকে তোর বড় ছেলে সব দায়িত্ব আমার। দেখবি কলকাতার পরিবেশে ও ঠিক ভালো হয়ে যাবে। আর ছুটিতে তো ও গ্রামে আসছেই। সত্যি দাদা, তুমি আমায় নিশ্চিন্ত করলে। আমার ফটিকটার যেন সুমতি হয় ঠাকুর, সুমতি হয়। কিরে, বেলা হয়ে গেল, উঠবি না? আমি একটু পরেই বেরিয়ে যাব। বেরিয়ে যাবে কোথায়? ছেলের কথা শোনো। কেন রে, কলকাতায় ফিরতে হবে না? তোর ভাইয়েরা, মামি আমার জন্য চিন্তা করছে যে। আচ্ছা মামা, কলকাতায় বুঝি তোমার অনেক বড় বাড়ি আছে? হ্যাঁ হ্যাঁ, আছে তো, অনেক বড় বাড়ি আছে। সেখানে তোর মামি আছে, ভাইয়েরা আছে। সত্যি? আচ্ছা মামা, কলকাতায় আর কি আছে গো? সে অনেক কিছু, বড় বড় বাড়ি, ঘোড়ায় টানা গাড়ি, চতুর্দিকে কত লোকজন। কেন রে, যাবি নাকি আমার সাথে কলকাতায়? কলকাতা? তুমি আমায় কলকাতায় নিয়ে যাবে? নিশ্চয়ই যাব। সেখানে তুই আমার বাড়িতে থাকবি, ওখানকার স্কুলে পড়াশুনো করবি, ভাইয়েদের সাথে খেলা করবি। কিন্তু মা মা আমাকে যেতে দেবে না। তোর মায়ের সাথে আমার কথা হয়ে গেছে, তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে। মামার বাড়ি ভারী মজা, কিল চড় নাই। কি মজা, কি মজা! কলকাতায় যাব, কলকাতায় যাব। তোমার কথায় আমি রাজি হলাম ঠিকই দাদা, কিন্তু ফটিককে একটু দেখে রেখো, ও যা দুরন্ত। তুমি এত চিন্তা কেন করছো মা? আমি ভালো হয়ে থাকবো। ঠিকই তো, একদম কাঁদিস না। চল ফটিক, ওদিকে আবার ট্রেনের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ মামা, চলো। ও মাখন, শোন শোন, আমার যে ঘুড়ি লাটাই আছে সেটা আজ থেকে তোর। আর ওই ছিপটা আছে না, সেটাও তুই নিয়ে নিস। ওগুলো দিয়ে তো আমি আর খেলবো না। ঠিক আছে, তুমি না বললেও ওগুলো আমি নিতাম। এমন কেন বলছিস?
আমি তো সেই কলকাতা চলে যাচ্ছি, ছুটি হলে আসবো। কতদিন পর দেখা হবে আমাদের। চলি রে। কই গো, কোথায় গেলে সব? দেখো কাকে নিয়ে এসেছি। কি হলোটা কি? এত চেঁচাচ্ছ কেন? ও মা, এ আবার কে গো? আর বলো না, গ্রামে কি বোন একা দুটো ছেলেকে সামলাতে পারে? তাই ভাবলাম ওর বড় ছেলেকে আমাদের কাছে এনে রাখি। এখানে থাকবে, পড়াশুনো করবে। কিরে, মামিকে প্রণাম কর। হ্যাঁ হ্যাঁ মামি। থাক 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 থাক। আর আদিক্ষেতা করতে হবে না। ইস, দেখে তো মনে হয় 3 দিন চান করনি। যাও, ভেতরে গিয়ে ভালো করে চান করো। তোমার এত বয়স হয়ে গেল, তবু কোনো জ্ঞান গম্যি হলো না। বলা নেই কওয়া নেই, ঠাকুরঝির ছেলেটাকে নিয়ে চলে এলে। ঠাকুরঝিরও বলিহারি, পরের ঘাড়ে একেবারে ছেলেটাকে চাপিয়ে দিলে। আহা, ছেলে মানুষ মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, কোন দিন কি অঘটন ঘটাবে, তাই ভাবলাম আমাদের এই বাড়িতে 5 জনের নজরে থাকবে। থাক, আর বলতে হবে না। একে 3 ছেলে নিয়ে আমার খাটনির শেষ নেই, আবার ওনার বোনের ছেলে সেবা করো। হাহ, তুমি আর এখানে দাঁড়িয়ে থেকে কি করবে? ভেতরে যাও, হাত মুখ ধোও, আমি খাবার দিচ্ছি। ফটিক, এই ফটিক, ওই ওই জানালার দিকে তাকিয়ে কি দেখছিস? কিছু না স্যার, কিছু না। কিছু না? ঠিক আছে, তবে বল, এতক্ষণ আমি কি পড়াচ্ছিলাম? হ্যাঁ, ওই মানে কলা গাছ। কলা গাছ বটে। আচ্ছা বল দেখি, কলা গাছের ইংরেজি কি? হ্যাঁ, CLST, কলা গাছটি। চুপ, একদম চুপ হতচ্ছাড়া। তোর বই কোথায়? তোর বইটা কোথায়? হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছি? মস্করা হচ্ছে আমার সাথে? ওঠ ওঠ, বেঞ্চের উপর ওঠ। হ্যাঁ, আজ সারাদিন বেঞ্চের উপর দাঁড়িয়ে থাকবি। নির্বোধ, গর্দভ, কেউ ভূত কোথাকার। মা, মা, ও মা, কেন রে, কি হলো? এত চেঁচাচ্ছিস কেন? আমি তোমাকে বলে দিলাম ফটিক যেন আমাদের সাথে স্কুলে না যায়। ওহ, পরের বাড়ির ছেলে নিয়ে যত ঝামেলা। ওহ, কেন, কি করেছে শুনি? স্কুলে কোনোদিন পড়া পারে না, কেউ কিছু জিজ্ঞেস করলে হাঁ করে থাকে। কার সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানে না। ওকে আমাদের ভাই বলে পরিচয় দিতে লজ্জা হয়। অন্য ছেলেরা ওর জন্য আমাদের উপর হাসে। ওহ, এই ছেলে নিয়ে আমি আর পারি না। তোর বাবা যদি একটু কাণ্ডজ্ঞান থাকতো। মামি, আমি বাগানটা সাফ করে দিয়েছি। বেশ করেছো, এই অকাজগুলো তো খুব করতে পারো। তা বাছা, পরের বাড়িতে আছো, তাদের মান সম্মানের দিকে তো একটু খেয়াল দিতে হয় নাকি? এবার একটু পড়াশোনায় মন দাও। না মানে, মা, ওকে জিজ্ঞেস করো তো ওর বইগুলো সব কোথায়। মানে এই সেদিন অত দাম দিয়ে যে বই কিনে দেওয়া হলো, সেগুলো কোথায়? হারিয়ে ফেলেছি। কি কি বললি তুই? হারিয়ে ফেলেছিস? হা ভগবান, এই ছেলে নিয়ে যে আমি কি করি? পরের বাড়ি থেকে কান্দে পিণ্ডে গিলবে আর টাকা ধ্বংস করবে। আমার খুব ভুল হয়ে গেছে মামি, আমি আর এমন করব না। তা বাছা, তোমার মায়ের অনেক টাকা থাকতে পারে, তাই বলে আমি তোমার মাসের মধ্যে 5 বার করে বই কিনে দিতে পারবো না। তখনই পই পই করে বলেছিলাম, পরের ছেলে নিয়ে এত বাড়াবাড়ি করো না। হলো তো? নাও, এখন কোথায় খুঁজতে যাবে এই দোষী ছেলেকে? আহ, তুমি থামবে? একে তো চিন্তায় আমার মাথা কাজ করছে না। কোথায় গেল ছেলেটা তা কে জানে। বাড়িতে এত লোক থাকতে কোথায় যেতে পারে? দেখি, পুলিশে তো খবর দেওয়া হয়েছে। বই হারিয়ে ফেলেছে তাই বলেছি বলে বাবু অভিমানে বাড়ি ছাড়া হয়েছে। অত চিন্তা করে কোনো লাভ নেই। পেটে খিদে থাকলে যেখানেই যাক না কেন, ও বাড়ি ঠিক ফিরে আসবে। কি ফটিক,
এ কি অবস্থা হয়েছে তোর? ওকে আপনারা কোথায় খুঁজে পেলেন? আরে মশাই আর বলেন কেন, ছেলে দেখি স্টেশনে গিয়ে বসে আছে, বলে মায়ের কাছে যাব। আচ্ছা তবে আজ আমরা চলি। আপনাদের অশেষ ধন্যবাদ। মামা, আমি মায়ের কাছে যাব। ছেলের কাণ্ড দেখো। আরে আগে তো স্কুলে ছুটি হোক, তবে না মায়ের কাছে যাবি। চল দেখি ভেতরে। ইস, জ্বরে গা একেবারে পুড়ে যাচ্ছে। এই তুমি আর বাড়াবাড়ি করো না তো। মায়ের কাছে যখন যেতে চাইছে তখন পাঠিয়ে দাও তো বাপু। যত সব। ডাক্তারবাবু তো প্রায় জবাব দিয়ে দিলেন। কি যে করি। কি আবার করবে? ঠাকুরজিকে তো একটা খবর পাঠিয়েছো, দেখো কখন আসে। যত সব ঝামেলা। মামা, মামা, আমার কি ছুটি হয়েছে? আমি মায়ের কাছে যাব। তোর মাকে নিয়ে আসার ব্যবস্থা করেছি, কোনো চিন্তা করিস না বাবা, তুই সেরেই উঠবি। মা, ও মা, আমায় আর মেরো না, আমি কোনো দোষ করিনি। ও ঠিক, এসব জ্বরের ঘরে কি বলছিস বাবা? একটু ঘুমোবার চেষ্টা কর। বাড়িতে ঝামেলার আর শেষ নেই। এ কি হলো তোর? মা গো, এই তো আমি শোনা, এই তো। আমার ছুটি হয়ে গেছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। আমার ছুটি হয়ে গেছে। ফটিক, ফটিক, এ কি হলো তোর? চোখ খোল বাবা, বাবা তোকে বাড়ি নিয়ে যাব। তুই চোখ খোল বাবা, চোখ খোল। এমন সব গল্প দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন টয়েস টিভি বাংলা। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন টয়েস টিভি বাংলা।